আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন বিশাল জ্ঞানী বিচারক ছিলেন। উনি যখন অসুস্থ হয়েছেন তো উনার সমুদয় সম্পদের যেগুলা ওয়ারিস নামায় যাবে কিন্তু উনি একটা ওসিয়ত করছেন। ওসিয়ত করে বলছেন, বাবা আমার 17টা উট আছে, এই 17টা উটের 3 ছেলেকে আমি ভাগ করে দিলাম। একজন 2 ভাগের 1 ভাগ পাবে, একজন 3 ভাগের 1 ভাগ পাবে, একজন 9 ভাগের 1 ভাগ পাবে। 17 উট। উট কয়টা? 17টা। বড় ছেলেকে বলছেন, তুমি বাবা 2-এর 1 ভাগ নিয়ে নিও, মানে অর্ধেকটা তুমি নিয়ে নিও। আরেকজনকে বলছে 3-এর 1 ভাগ নিও, আরেকজনকে বলছে ছোটটারে 9-এর 1 ভাগ। এটা আমার ওসিয়ত, মিরাস নামার বন্টন আলাদা আছে। ভালো কথা। আব্বা মারা গেছে, হঠাৎ করে বিচারক এখন 3 ভাই মিলে যোগ বিয়োগ দিতে বসছে। 17 উট, 17 উটের যোগ দিয়ে দেখে যেই বেচারিকে তার বাপ বলছে 2-এর 1 পাইতে, তাহলে তো সে পায় 8.5 উট, 8 আর অর্ধেক। আরেকজনকে বলছে 3-এর 1, সে 3-এর 1 হিসাব করে দেখছে 5.66, মানে 5.5-এর একটু বেশি। আরেকজনকে বলছে সে হচ্ছে যে 9-এর 1, তো 9-এর 1 হিসাব করে দেখছে, 17-র অর্ধেক করে দেখে 9-এর হিসাব করে 1.88। এখন চিন্তা করছে 17 ভাগ করতে বললো, কিন্তু এগুলো তো সবগুলাই ভাগ হয়েছে, সবগুলা দশমিকে চলে গেছে, তাহলে কি উট জবাই করে গোস্ত দিয়ে ওজন করে ভাগ করবে কিনা? তো মুসিবতের কথা। কি 17 হিসাব আব্বা আমাদেরকে দিয়ে গেল। এক আলেমের কাছে গেছে, তারপর বলছে, হুজুর আমরা যা মুসিবতে পড়ছি, কাটা উটের ভাগ কেউ নিবে না, সবাই জেতা নিবে, কিন্তু কাটা উট না করলে তো হিসাবই মেলে না। বলছে কয় উট? 17 উট। কয় ভাগ? বলছে একটা হচ্ছে 2-এর 1, একটা হচ্ছে 3-এর 1, একটা 9-এর 1। হিসাব কি এই? বলছে ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে একটা উট তোমাদেরকে দিয়ে দিলাম, এখন তোমরা হিসাব করো। 17টা উট ছিল, একটা হলে কয়টা হয়? 2-এর 1-এ কয়টা হয়? কয়টা? 3-এর 1-এ কয়টা হয়? 6টা। 9 6, আর 9-এর 1-এ কত হয়? হ্যাঁ, 2। তাহলে 15 আর 2-এ 17। কাজী সাহেবের উঠ কাজী সাহেবের দিয়ে বলছে, তোমাদের হিসাব বরাবর, যাও এখন চলে যাও। উনার উঠোনে দেওয়া লাগে নাই। আমি বুঝানোর জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা, যে আমাদের এই যে জ্ঞান চর্চা, এটা কেবলমাত্র র্যান্ডম না, এর মধ্যে কমন সেন্স লাগে, এর মধ্যে বাস্তবতা বুঝতে হয়, একটা ধী শক্তি অর্জন করতে হয়, যে কেবলমাত্র জাগতিক জ্ঞান এইটুকুই জ্ঞান নয়। আল ইলমু নূরুম মিনাল্লাহ, ওটা আল্লাহর পক্ষ থেকে রুহের মধ্যে আসে। ওই জ্ঞানটুকু তালাশ করা, অর্জন করা, যেই জ্ঞানের কারণে আল্লাহর কাছে বলতে পারবো, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জানে আর জানে না এই 2 দল কি এক? ওই জানা মানে আল্লাহকে চেনার জ্ঞান, রসুলকে চেনার জ্ঞান, আল্লাহ রসুলের হুকুম জানার পরে ওইটা মেনে নেওয়ার মতো মেন্টালিটির জ্ঞান, ওইটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওই জ্ঞান যদি না থাকে, চাওয়া পাওয়ার হিসাব মিলবে